বিধায়কের পেল্লাই বাড়িতে পুলিশের অভিযান। কিন্তু কেন কেন পুলিশের অভিযান, কেন দিলীপ মণ্ডলের বাড়িতে পুলিশ, ডিটেল জানবো। রৌনক রয়েছে আমার সঙ্গে। রৌনক, কি কারণে দিলীপ মণ্ডলের বাড়িতে পুলিশ? রৌনক, শোনা যাচ্ছে? আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করছি, তবে যে ছবি আপনাদের দেখাচ্ছি, দিলীপ মণ্ডলের বাড়ি, পৈলানের বাড়িতে পুলিশ, তৃণমূল বিধায়কের বাড়িতে তল্লাশি অভিযান পুলিশের, বিধায়কের পেল্লাই বাড়িতে পুলিশের অভিযান, বিষ্ণুপুরের তৃণমূল বিধায়কের বাড়িতে এবার পুলিশের অভিযান। রৌনক রয়েছে আমার সঙ্গে। রৌনক, কেন পুলিশের অভিযান, কেন দিলীপ মণ্ডলের বাড়িতে পুলিশ? দেখো, পুলিশ সূত্রে জানা যাচ্ছে দিলীপ মণ্ডল বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক জেতার পর একটি বিজয় মিছিল করেছিলেন এবং তারপরে সেখানে তিনি মঞ্চে কিছু বক্তব্য রেখেছিলেন, যা কিনা সেখানে দেখা গেছে তিনি হুমকি দিচ্ছিলেন, বিতর্কিত বক্তব্য। সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিজেপির একজন কর্মীর তরফ থেকে গতকালই পুলিশে লিখিত অভিযোগ জানানো হয় এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে দুটি জামিন অযোগ্য ধারায় পুলিশ মামলা রুজু করে এবং তারই খোঁজে আজ সকালবেলায় এই যে পৈলানে দিলীপ মণ্ডলের যে বাগান বাড়ি, সেই বাগান বাড়িতে পুলিশের তরফ থেকে হানা দেওয়া হয়। এখান থেকে ঠিক 50 মিটার দূরে দিলীপ মণ্ডলের আরও একটি বাড়ি রয়েছে যেখানে তিনি থাকেন এবং অফিস, সেখানেও তল্লাশি অভিযান চালানো হচ্ছে। তার খোঁজেই কিন্তু এই এলাকার বেশ কয়েকটি জায়গায় পুলিশের তরফ থেকে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। তাকে জিজ্ঞাসাবাদ করার জন্যই কিন্তু পুলিশ বাড়িতে এসেছিল, কিন্তু আসার পর দিলীপ মণ্ডলের খোঁজ পাওয়া যায়নি। যে অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশের এই অভিযান, বিতর্কিত মন্তব্য, সেই ভিডিও ভাইরাল হয়েছে ইতিমধ্যে, শুনুন। এখানে জায়গা নেই, সূত্রে যাক, নাহলে ওই পেটে পাতুল দেখ সব দাড়ি মুড়ি বার করে দেবে। এখানে উন্নয়ন চলছে, উন্নয়ন চলবে। এদের টাইম দিলাম 15 দিন, তারপরে আর 7 দিন, তারপর লাস্ট বর্ডার। কত বড় ক্ষমতা, কত বড় হিম্মত, কত বড় লড়াইয়ের লোক আছে দেখে নেবো। আমরা পুলিশকে ভয় পাই না, পুলিশের সঙ্গে অনেকবার লড়েছি। পার্টি অফিস যারা ভেঙেছে তাদের রেহাই নেই। আদায় করে যাতে নিতে না পারি, তাহলে আমার নাম দিলীপ মণ্ডল নয়। রৌনক রয়েছে আমার সঙ্গে। রৌনক, দিলীপ মণ্ডলের সঙ্গে কি এখনো পর্যন্ত যোগাযোগ করা গিয়েছে? দেখো, এখনো পর্যন্ত কিন্তু দিলীপ মণ্ডলের খোঁজ পায়নি পুলিশ। যেটা পুলিশ সূত্রে আমরা জানতে পারছি, আজ 9টা 15 নাগাদ দিলীপ মণ্ডলের ফোন তিনি সুইচ অফ করে দেয় এবং ক্লোজ সার্কিট ক্যামেরার যে ফুটেজ পুলিশ খতিয়ে দেখেছে, সেখানে দেখা গেছে দিলীপ মণ্ডলের সঙ্গে বেশ কয়েকজন ছিল। তাদের মোবাইলের যে টাওয়ার লোকেশন, সেই টাওয়ার লোকেশন ট্র্যাক করা হচ্ছে ইতিমধ্যে দিলীপ মণ্ডলের অবস্থান জানতে। এবং শুধু তাই নয়, পৈলান এলাকায় বেশ কিছু জায়গায় কিন্তু পুলিশের তরফ থেকে র্যাপিড অ্যাকশন ফোর্স এবং কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে তল্লাশি অভিযান চালানো হচ্ছে দিলীপ মণ্ডলকে খোঁজার জন্য। এবং এখনো পর্যন্ত এই তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল, তার কিন্তু কোনো রকম হদিশ পাওয়া যায়নি। সঙ্গে থাকো। তৃণমূল বিধায়কের প্রাসাদ, পেল্লাই বাড়ি, বিধায়কের প্রাসাদে গুহা, দিলীপ মণ্ডলের পেল্লাই বাড়িতে গুহা রয়েছে, আরো অনেক কিছু রয়েছে। যে বাড়িটা আপনারা দেখছেন, শুধু বাড়িটা দেখুন, একেবারে পেল্লাই বাড়ি তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের। তার বাড়িতে বিশাল সুইমিং পুল। বিধায়কের বাড়িতে শুধু সুইমিং পুল নয়, সুইমিং পুলের পাশাপাশি বিশাল পার্ক, বাড়ির বাগানে বাঘ, হরিণ, ময়ূরের স্ট্যাচু, আর কি কি রয়েছে জানবো। রৌনক রয়েছে আমার সঙ্গে। রৌনক, তুমি রয়েছো সেখানে, এই পেল্লাই বাড়িতে আর কি কি রয়েছে? দেখো, একেবারে এটা বাড়ির থেকে বলাই বাহুল্য যে কোনো রেসর্টকে হার মানাবে, এটাকে একটা রেসর্ট বলা যেতে পারে। তোমার ছবিটা দেখানোর জন্য বলবো আমার ক্যামেরা পার্সনকে। বাড়িতে ঢুকতেই এরকম একটি সুইমিং পুল এবং তারপরেই একটা দীর্ঘ বড় লন থেকে হেঁটে গেলেই দেখা যাবে যে বিভিন্ন জায়গায় বিদেশি পাখি থেকে শুরু করে যে স্ট্যাচু, বাঘ, হরিণ এবং যে বিদেশি স্ট্যাচু, বহু মূল্যবান সেই ধরনের স্ট্যাচু এখানে রয়েছে। এবং শুধু তাই নয়, একটি গুহাও করে রাখা হয়েছে এই বাড়ির ভেতরেই। অর্থাৎ যে কোনো আমরা 3 স্টার 5 স্টার যে রেসর্ট দেখতে পাই, সেই রেসর্টকে কিন্তু হার মানাবে তৃণমূল বিধায়কের এই বাগান বাড়ি। এবং এই সুইমিং পুলের পাশে রয়েছে একটি পুকুর, যেখানে কিন্তু ফোয়ারা থেকে শুরু করে যে লাইট শো, সেই লাইট শোর মতনও ব্যবস্থা রয়েছে। এবং তার পাশেই এরকম একটা প্রাসাদ সমতুল্য বাড়ি। কোনো রকম অ্যামিনিটিসে কিন্তু এই বাড়ি খামতি নেই। এবং যদি এটিকে বাড়ি বলা যায়, তার থেকেও বড় কথা বলা যায় যে কোনো রেসর্টও
এই বাড়ি একেবারে হার মানাবে কিভাবে এই তৃণমূল বিধায়কের এরকম একটি বাগান বাড়ি এরকম অ্যামিনিটিস সম্পন্ন তা নিয়েও একটা প্রশ্ন উঠছে। যারা বিরোধীরা রয়েছে তারা কিন্তু এই বিষয় নিয়ে ইতিমধ্যে প্রশ্ন তুলছে। সঙ্গে থাকো, দিলীপ মণ্ডলের ছেলে কি বলছেন শোনাবো আপনাদের। এটা ফ্যামিলিগত বাড়ি, এটা দিলীপ মণ্ডলের বাড়ি নয়। দিলীপ মণ্ডলের ভাগে আছে, নাম আছে, ঠিক আছে। এখানে কাকাদের নাম সবার ভাগে আছে, সবার ভাগ, সব প্রত্যেকটা ভাগে একজনের ভাগে আছে। এটা মিনিমাম 15 বছর বিধানসভায় গেছিল। তারপর আজকে আমি ঘুমাচ্ছিলাম, দেখি এসেই আমাদের ঘরে দরজা ঢোকাচ্ছিল। জানি পুলিশ চাইছে আমাদের উপরে এখন অত্যাচার করবে, মিছিল বার করেছি বলে অত্যাচার করছে। সার্চ ওয়ারেন্ট দেখায়নি, ওয়ারেন্ট দেখায়নি, কিচ্ছু না। বাড়িতে বিনা সার্চ ওয়ারেন্ট দেখিয়ে কিভাবে ঢুকে দিল। রৌনক রয়েছে আমার সঙ্গে। রৌনক, দিলীপ মণ্ডলের ছেলে বলছে দিলীপ মণ্ডলের নামে এই বাড়ি নয়, পারিবারিক বাড়ি। তাহলে কার নামে এই বাড়ি রেজিস্টার? দেখো, একেবারে দিলীপ মণ্ডলের ছেলে যেটা দাবি করছে এই যে বাগান বাড়ি সেটা তাদের পৈতৃক সম্পত্তি। দিলীপ মণ্ডলের যারা ভাই রয়েছে তাদের নামেই এই বাড়ি রয়েছে এবং সেখানে দিলীপ মণ্ডল তারও নাম যুক্ত রয়েছে। এই বাগান বাড়িকে ঘিরেই কিন্তু ইতিমধ্যে বিতর্ক শুরু হয়েছে, কারণ একজন তৃণমূল বিধায়ক তার যে বাড়ি, তুমি দেখতে পারলে ছবিটা, কোনো রকম কিন্তু সুযোগ সুবিধা বলা যেতে পারে যে বিলাসবহুল একটা বাড়ি, কোনো কিছুর খামতি নেই। সুইমিং পুল থেকে শুরু করে এক্সোটিক বার্ড থেকে শুরু করে একেবারে বিলাসবহুল যে বহু মূল্যবান স্ট্যাচু, গুহ থেকে শুরু করে একাধিক জিনিসপত্র এখানে রয়েছে। এবং তার ছেলে যেটা দাবি করছে তাদের পৈতৃক সম্পত্তি, তার কাকা থেকে শুরু করে তার বাবা, প্রত্যেকদের জনের নামেই এই বাড়িটি রয়েছে। পুলিশ সেই বিষয়টিও খতিয়ে দেখছে আদতে এই বাড়িটি কার বা কার নামে এই বাড়িটা রয়েছে। এবং শুধু এই বাগান বাড়ি নয়, এর পাশেও দিলীপ মণ্ডলের একটি অফিস এবং সেখানেই তিনি থাকেন, এরকম একটি বাড়িও রয়েছে। সেখানেও পুলিশের তরফ থেকে তল্লাশি অভিযান চালানো হচ্ছে এবং দিলীপ মণ্ডলের খোঁজ পেতে কিন্তু ইতিমধ্যে পুলিশ বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে। এবং এছাড়াও আর কোনো তার সম্পত্তি রয়েছে কিনা, সেখানে গিয়ে তিনি গা ঢাকা দিয়েছে কিনা, গোটা বিষয়টি কিন্তু ডায়মন্ড হারবার পুলিশের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে। বেশ। বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল কিভাবে সন্ত্রাস কায়েম করতে পারেন, সেল থেকে ছাড়বো। আর এটাও বলতে চাই যে ওনার সাথে যারা যারা আছেন এখনো সাথ দিচ্ছেন, সবার উপরেই আইনানুগ ব্যবস্থা হবে। রৌনক রয়েছে আমার সঙ্গে। রৌনক, যদি সম্ভব হয় এই যে পেল্লাই বাড়ি দর্শকদের সামনে তুলে ধরছি, যদি একটু সম্ভব হয় দেখানো। যে ছবি আপনারা দেখছেন, তৃণমূল বিধায়কের প্রাসাদ। বিধায়কের প্রাসাদে কি নেই? গুহা আছে, সুইমিং পুল আছে, পার্ক রয়েছে। রৌনক রয়েছে আমার সঙ্গে। রৌনক, কি কি আছে জানালে তুমি, যদি সম্ভব হয় আরো একবার ঘুরে দেখাও। দেখো, একেবারে এই প্রাসাদ সমতুল্য যে বাড়ি তোমায় ঘুরে দেখানোর চেষ্টা করছি, যে এখানেই রয়েছে বাড়ির ভেতরে ঢুকতেই এরকম বিদেশি পাখি, ম্যাকাও থেকে শুরু করে কাকাতুয়া, বিভিন্ন ধরনের যে বিদেশি পাখি, সেই বিদেশি পাখি রয়েছে। এবং তারপরেই রয়েছে এই লন থেকে হেঁটে গেলেই বাদিকে একটি পুকুর, যেখানে ফোয়ারা রয়েছে, অর্থাৎ ওয়াটার শো হওয়ার মতো যে ধরনের ব্যবস্থাপনা থাকে এই পুরো ব্যবস্থাপনা এখানে রয়েছে। এবং এখান থেকে যদি আমরা একটু ভেতরের দিকে চলে যাই, হরিণ থেকে শুরু করে বাঘ, বিভিন্ন মূল্যবান যে স্ট্যাচু অর্থাৎ যে মূর্তি, সেই মূর্তিগুলো কিন্তু একের পর এক সুসজ্জিত আকারে রাখা রয়েছে। কুকুর থেকে শুরু করে প্রত্যেকটি জিনিস এই বাগান বাড়ির ভেতরে রয়েছে। এবং তুমি দেখতে পাচ্ছ শুধু এই হরিণ এবং বাঘের মূর্তি নয়, তার পাশেই নতুন করে নির্মাণ করা হয়েছে ফোয়ারার, অর্থাৎ যে লন, সুবিশাল লন, সেই লন দেখলে কিন্তু যে কোনো 3 স্টার বা 5 স্টার রিসর্টকেও কার্যত হার মানাবে। একের পর এক ফোয়ারা থেকে শুরু করে যে ধরনের এখানে জিনিসপত্র দেখা যাচ্ছে তা কিন্তু বহু মূল্যবান। অর্থাৎ এই যে মূর্তিগুলো তুমি দেখতে পাচ্ছ, বাঘ থেকে শুরু করে হরিণ এবং কিছু, এটা দেখেই বোঝা যাচ্ছে যে ফোয়ারা নতুন করে নির্মাণ করা হয়েছে এই ফোয়ারা। এবং এর পাশে কিন্তু আবারও কনস্ট্রাকশন চলছে। অর্থাৎ এই যে বাগান বাড়ি, বিপুল জায়গা জুড়ে এই বাগান বাড়ি, এবং এই বাগান বাড়িতে কিন্তু আরও বড় করা হচ্ছে। প্রায় 20 থেকে 25 কাঠারও বেশি জমি জুড়ে এই বাড়িটি রয়েছে। এবং এখানে কিন্তু আবারও দেখাচ্ছি তোমাকে যে নতুন করে কনস্ট্রাকশনও করা হচ্ছে। অর্থাৎ সুইমিং পুল, বিলাসবহুল
মূর্তি থেকে শুরু করে বিভিন্ন ধরনের বিদেশি পাখি এবং তার পাশে এই দিলীপ মণ্ডলের যে গাড়ি, সেই গাড়ির সংগ্রহ তোমাকে দেখাবো। নতুন নতুন গাড়ি রয়েছে, নতুন মডেলের যে গাড়ি, প্রত্যেকটি গাড়ি কিন্তু থরে থরে এখানে সাজানো রয়েছে। অর্থাৎ তৃণমূল বিধায়কের এই ধরনের বাগান বাড়ি এবং তার ভেতরে বিলাসবহুল গাড়ি থেকে শুরু করে একের পর এক এই ধরনের যে অ্যামিনিটিস তা বাড়ির ভেতরে রয়েছে, যা কিন্তু একটা 3 স্টার 5 স্টার রিসর্টকেও হার মানায়। এই নিয়েই কিন্তু ইতিমধ্যে প্রশ্ন দেখছে বিরোধীরা। বেশ, যে ছবি আপনারা দেখছেন, দিলীপ মণ্ডল, তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের পৈলানের বাড়ি, আর সেই বাড়িতেই পৌঁছে যায় পুলিশ। তৃণমূল বিধায়কের বাড়িতে তল্লাশি অভিযান পুলিশের, বিধায়কের পেল্লাই বাড়িতে পুলিশের অভিযান। বিষ্ণুপুরে তৃণমূল বিধায়কের হুমকি ভিডিও ঘিরে বিতর্ক। কি নেই সেই বাড়িতে? এই প্রাসাদ পেল্লাই বাড়িতে আছে সুইমিং পুল, বিশাল পার্ক, গুহা। তৃণমূল বিধায়কের বাড়িতে রয়েছে গুহা। বিধায়কের বাড়ির বাগানে বাঘ, হরিণ, ময়ূরের স্ট্যাচু। একে একে ছবি দেখাবো আপনাদের। চলুন আপনাদের বাড়ির ভেতরে নিয়ে যাই। বাড়ির অন্দরমহলে কি রয়েছে? তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের প্রাসাদোপম বাড়ি। বুদ্ধর মূর্তি, সেই ছবি দেখছেন আপনারা। বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের প্রাসাদোপম বাড়ি, একের পর এক স্ট্যাচু, বুদ্ধর মূর্তি রয়েছে সেখানে, সেই ছবি দেখছেন আপনারা। রয়েছে সুইমিং পুল, তৃণমূল বিধায়কের বাড়িতে সুইমিং পুল, সেই ছবি দেখছেন আপনারা। এখানেই শেষ নয়, বিশাল বড় বাগান, বাগানের মধ্যে স্ট্যাচু, বাঘ, হরিণ, ময়ূরের স্ট্যাচু, গুহাও রয়েছে। বিধায়কের বাড়িতে বিদেশি পাখি ম্যাকাও। বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের পেল্লাই বাড়ি।